আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত, আহত ১০। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে $১০০ কোটি দিতে চান পুতিন। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে যে ৮ মুসলিম দেশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত, আহত ১০। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ২২ জানুয়ারি সকাল প্রায় ১০টার দিকে রাজ্যটির ডোডা জেলার খান্নি টপ এলাকায়। গাড়িটিতে ২০ জন সেনা সদস্য ছিলেন। কর্মকর্তারা জানান, একটি বুলেট প্রুফ সেনা যান পাহাড়ি সড়কের নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ওই গাড়িটি একটি সেনা ক্যাম্প থেকে নিয়মিত টহলের অংশ নিয়েছিল। পুলিশ জানিয়েছে, গন্তব্যে পৌঁছনোর প্রায় ১ কিলোমিটার আগে একটি বাঁকে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্ধার অভিযান শুরু হয়। ঘটনাস্থলেই ১০ জন সেনা প্রাণ হারান। আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া গুরুতর আহত ৩ জনকে হেলিকপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়েছে। দেশটির সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, ডোডা এলাকায় খারাপ আবহাওয়া ও দুর্গম ভূখণ্ডে চলাচলের সময় একটি সেনা যান সড়ক থেকে পিছলে পড়ে। এতে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১০ জনকে চিকিৎসার জন্য উদমপুর কামান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাটি যান্ত্রিক ত্রুটি নাকি খান্নি টপ এলাকার কঠিন সড়ক পরিস্থিতির কারণে ঘটেছে তা নির্ধারণে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রাজ্যটির মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শোকবার্তা দিয়েছেন। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত। রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৫% শুল্ক আরোপের পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে, এমনটাই দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ভারতীয় পণ্যের ওপরে প্রথমে ২৫% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে অতিরিক্ত আরও ২৫% শুল্ক চাপান ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ২০ জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর ভারত রাশিয়ান তেল কেনা শুরু করেছিল, তবে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের ওপর ২৫% শুল্ক আরোপ করার পর নয়াদিল্লি মস্কোর তেল কেনা বন্ধ করে দিয়েছে। তিনি দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কো থেকে তেল কেনা দেশগুলোর পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করার পর ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে। গত বছরের অগাস্টে রাশিয়ার কাছ থেকে তেল কেনার দায়ে ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০% পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। যদিও রাশিয়ান তেল ইস্যুতে ওয়াশিংটনের পদক্ষেপকে অন্যায়ে অযৌক্তিক বলে দাবি করে আসছে নয়াদিল্লি। ভারতের দাবি, দেশের বিশাল জনগোষ্ঠীর জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই তারা রাশিয়ার কাছ থেকে তেল সংগ্রহ করছে। সম্প্রতি রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতসহ আরও কয়েকটি দেশের ওপর ৫০০% শুল্ক বসানোর একটি বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শীঘ্রই মার্কিন আইনসভায় এই সংক্রান্ত বিল পেশ করা হবে বলে জানিয়েছেন রিপাবলিকান পার্টির সেনেটর লিন্ডসে গ্রাহাম। বিলটি নিয়ে বেসেন্ট বলেন, এটি সেনেটর গ্রাহামের উত্থাপিত একটি প্রস্তাব, যা এখন সিনেটে বিবেচনাধীন আছে। এটি পাশ হয় কিনা তা আমরা দেখব। আমাদের বিশ্বাস, প্রেসিডেন্ট ট্রাম্পের এ ধরনের ক্ষমতার জন্য আলাদা অনুমোদনের প্রয়োজন নেই। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে $১০০ কোটি দিতে চান পুতিন। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্গঠনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত গাজা বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে $১০০ কোটি অনুদান প্রদান করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রস্তাবও দিয়েছেন তিনি। সেই প্রস্তাবে রুশ প্রেসিডেন্ট বলেছেন,
ডোনাল্ড ট্রাম্পের পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা রাখা রাশিয়ার যে অর্থ ফ্রিজ করা হয়েছিল সেখান থেকে $100 কোটি যেন গাজা বোর্ড অফ পিসে অনুদান হিসেবে দেওয়া হয়। গাজা বোর্ড অফ পিস পরিষদের সদস্যপদের জন্য ইতোমধ্যে প্রেসিডেন্ট পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের বৈঠকে ট্রাম্পের সেই আমন্ত্রণের বিষয়ে রুশ প্রেসিডেন্ট জানান এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি মস্কো। বৈঠকে পুতিন বলেন, গাজা বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছি। রাশিয়া এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি। আমন্ত্রণ পর্যালোচনা এবং কৌশলগত মিত্রদের সঙ্গে আলোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে মস্কো। সেজন্য আরও সময় প্রয়োজন। তিনি বলেন, তবে ফিলিস্তিনের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক সব সময়ই বিশেষ। আমরা গাজা পুনর্গঠনে সহায়তা হিসেবে $100 কোটি দিতে চাই এবং আমাদের প্রস্তাব হল বিগত বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত থাকা যে রুশ অর্থ ফ্রিজ করেছিল সেখান থেকে এই অর্থ নেওয়া হোক। ট্রাম্পের গাজা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে যে 8 মুসলিম দেশ। বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জুরিক থেকে হেলিকপ্টারে করে ডাভোস শহরে পৌঁছান প্রেসিডেন্ট। খবর বিবিসির। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্প স্থানীয় সময় দুপুর 2:30টায় বৈশ্বিক ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেরি হলেও তিনি ভাষণের সময় পাল্টাননি। বুধবারই তিনি শীর্ষ ব্যবসায়ী ও কর্পোরেট নেতাদের সঙ্গে একটি প্রীতিভোজে অংশ নেবেন। তারপর ডাভোসে ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখবেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্পের আগ্রাসী বিদেশনীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে টানাপড়নের প্রেক্ষিতে তার বক্তব্যে কী বার্তা আসে সেদিকেই নজর বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক মহলের। সিএনএন জানিয়েছে, ট্রাম্প আগেই বলেছিলেন ডাভোসে তিনি গ্রিনল্যান্ড সম্পর্কিত বেশ কয়েকটি বৈঠক করবেন। পশ্চিমা মিত্রদের সঙ্গে আর্কটিক দ্বীপটি দখল করতে চান ট্রাম্প। এ নিয়ে পরিকল্পনার কারণে ইউরোপের সঙ্গে উত্তেজনা বেড়েছে আমেরিকার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি হয়। প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে মূল বিমানটি জুরিখ বিমানবন্দরে অবতরণ করে। এরপর তিনি একটি বিকল্প হেলিকপ্টারে ওঠেন এবং মধ্যরাতের পর ডাভোসে পৌঁছান।